ওমর ইবনুল খাত্তাবের সময়, ওনার শাসন আমল 17 হিজরির ঘটনা বলছি, যখন মক্কায় একটা প্রলয়ঙ্করী বন্যা এসে হানা দিয়েছিল। ইতিহাসে এই বন্যাটা সিলে খুমাস নামে পরিচিত। পাহাড় ঢল বেয়ে এমনভাবে সেই বন্যা এসেছিল, এত ভয়ঙ্কর রূপে যে মক্কার যে হারাম শরীফের যে মাতাফ, সেই মাতাফ একদম পানিতে পূর্ণ হয়ে গেছিল। এবং মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ঠিক যে পাথরটার উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরটা যে স্থানে রেখেছিল সেই স্থান থেকে পাথরটা ভেসে সরে গেছিল। যাই হোক, ওমর ইবনুল খাত্তাব এই ঘটনাটা যখন শুনলেন তখন তিনি মদিনায় অবস্থান করছিলেন। আপনারা জানেন যে মদিনা ছিল তখন ক্যাপিটাল অফ দ্য স্টেট। তো সেখান থেকে উনি দ্রুত মক্কায় এলেন। মক্কায় এসে দেখলেন যে মাকামি ইব্রাহিমটা যে পজিশনে থাকার কথা ছিল সেখানে নেই। তো সেই জাহিলিয়াতি যুগের যেই সকল বিশেষজ্ঞরা ছিল, যারা জানতেন নিখুঁতভাবে সেই মাকামি ইব্রাহিমের পজিশনটা জানতেন, ঠিক তাদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন এবং সেই জায়গাতে আবার সেই মাকামি ইব্রাহিমটাকে প্রতিস্থাপন করলেন। এবং তিনি এর পরবর্তীতে যেন আর কোনো বড় ধরনের বন্যায় আক্রান্ত হলে যেন কাবার যে চত্বর সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি একটা বাঁধও নির্মাণ করেছিলেন। আসলে মূলত আমরাও জানি আমাদের দেশে এখন একটা প্রলয়ঙ্করী বন্যা চলতেছে, যেখানে পাহাড় ধসে অনেক লোক তাজা প্রাণ হারিয়ে গেছে। আমরা এটা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করুক, আমাদেরকেও ক্ষমা করুক। তো সাহাবীরা আসলে এই বন্যায় আক্রান্ত হলে বা এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে কী করতেন? ওনারা মূলত 3টা কাজ করতেন। একটা হচ্ছে ইখলাসের সাথে অন্তর থেকে বেশি বেশি ইস্তেগফার করতেন, আর সলাতুল হাজত আদায় করতেন এবং সেই বন্যার্থ বা বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। সুতরাং আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং বেশি বেশি ইস্তেগফার করব।